আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। যখন আপনি 31st নাইট করেন, ওয়াল্লাহি আপনি তখন নাসারার বন্ধু হয়ে যান। যখন আপনি ভ্যালেন্টাইন ডে করেন, আপনি বন্ধু। যখন আপনার বিয়ে বাড়িতে ডিজে বাজে, আপনি মনে করতেছেন যে আরে এক রাতই তো বাজাচ্ছি, 1 ঘন্টাই তো বাজাচ্ছি। অনেক মুরব্বীরা বলে যে থাক আজই একদিন বাজক। যখন আপনার মেয়ের বিয়েতে বর আর কনেকে এক টেবিলে বসিয়ে ভাত খাওয়ান, 24 জনের টেবিলে বেগানা পুরুষরাও বসে, তখন আপনি ইসলামের ক্ষতি তো করেছেন, সবচেয়ে বড় ক্ষতি করেছেন যে আপনি ইহুদি এবং নাসারাকে, তাদের কালচারকে আপনি ডেভেলপ করেছেন। এটার উন্নতির লক্ষ্যে আপনি কাজ করেছেন। তারা চায় যে মুসলমানের মেয়েরা বেপরদা হয়ে যাক। আপনার বিয়ে বাড়িতে হয়তো আপনার মনে হচ্ছে যে একদিনই তো করলাম, না, এই ছোট্ট চারা যখন লাগিয়েছেন এটা বটগাছ হয়ে গেছে একদিন। আপনি তাদেরকে সাহায্য করেছেন। তারা 12 ঘন্টার বিমান চড়ে এসে যা করতে পারে না, আপনি দেশে থেকে তা করে দিয়েছেন। আজকে কেন মারে? আমার গবেষণা, এটা আমার ব্যক্তিগত গবেষণা। মারার অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হলো বাসিন্দাদের ভিতরে তাদের কালচার ঢুকাতে পারে নাই। আমাদের মা বোনেরা যেই পরিমাণ ভারতীয় চ্যানেল দেখে, আপনি ভারত গিয়ে দেখেন, ওদের এই সময় নাই। ওরাও একটা বাচ্চাও দেশ নিয়ে ভাবে। আপনি অবাক হবেন, আমাদের দেশে এখনো সেরকম সুইচ আমি দেখি নাই। ভারতের প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক হোটেলে হোটেলে সুইচ হচ্ছে এমন যে পানি এবং ইলেকট্রিক, আপনি ঘর থেকে বের হলে গোটা ঘর এমনি বন্ধ হয়ে যাবে কারেন্ট। চুলাও সেম। আমাদের বাংলাদেশে এখন প্রতি ঘরে ঘরে গ্যাসের চুলা থাকতো, শুধুমাত্র চুলা ছেড়ে দিয়ে যখন ওদিকে সিরিয়াল দেখতেছে, বাতও পুড়ে গেছে, গ্যাসও চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন না? পানির কল দেখবেন যে একবারে খুলে ফেলা যায় না, চাপ দিবেন পানি বের হবে, আবার বন্ধ হবে, আবার চাপ দিতে হবে। এইভাবে তারা দেশের সম্পদকে বাঁচায়। আমাদের প্রজন্ম দেশ নিয়ে ভাববেই না, এমন প্রক্রিয়া করে দেওয়া হয়েছে। তাদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে তারা দেশ নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, ইসলাম নিয়ে ভাবার টাইম পাবেই না। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আমি যদি এই ক্রাউডকে প্রশ্ন করি, এখানে যারা আছে, যদি আমি একজনকে প্রশ্ন করি যে তুমি গত 1 সপ্তাহে দেশের কল্যাণে কি বিষয়টা ভেবেছো, এই দেশে কিসের অভাব, এই দেশে কোন জিনিসটা দরকার, তুমি দেশের জন্য কি অবদান রাখতে পারো, উত্তর আসবে জানি না। আপনার আজকের মাহফিল থেকে বাসায় গিয়ে ভাবতে হবে যে আমি কেন এলাম, আমি আবার কেন চলে যাব, আমি করলামটা কি। অ্যাটলিস্ট আপনার পরিবারের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, রাষ্ট্রের জন্য কি করেছেন, এটা আপনাকে ভাবতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? এই 4টা প্রশ্ন আপনার সামনে রাখতেই হবে নিজেকে নিজে। আমার মাধ্যমে দেশ কি পেল, সমাজ কি পেল, পরিবার কি পেল, আর আমার ইসলাম কি পেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা অবাক হবেন, এই ভারতবর্ষ টোটাল মুসলমানের কন্ট্রোলে ছিল। মুসলমানের অনুমতি ছাড়া, মুসলমানের অ্যাক্সেস ছাড়া, মুসলমানের থেকে অর্ডার নেওয়া ছাড়া এই ভারতবর্ষে অন্য কেউ কোনো ধরনের এক বিন্দু পরিমাণ আধিপত্য দেখাতে পারে নাই। এমন সময় এই ভারতে ছিল সুলতানি আমল আর মুঘল আমল। আমাদের বাচ্চাদের জানা দরকার এই ইতিহাসগুলো। এই ভারতের স্বাধীন সালতানাতের যিনি প্রতিষ্ঠাতা, 1206 খ্রিস্টাব্দে একটা দাস, যাকে বাজার থেকে কিনা হয়েছিল, তার নাম কুতুবউদ্দিন আইবাক, স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেছে। এই ভারতের স্বাধীন সালতানাতের প্রথম প্রতিষ্ঠাতার নাম হলো কুতুবউদ্দিন আইবাক। এরপর
মামলুক বংশ, খিলজি বংশ, লুদি বংশ, এভাবে বড় বড় বংশের সৈয়দ বংশ লোকেরা সুলতানি আমলে 1206 থেকে 1526 এই টাইমটাতে ফুল ভারতবর্ষকে কন্ট্রোলে রেখেছে। সর্বশেষ ইব্রাহিম লুদি, তার হাত থেকে ক্ষমতা নিয়ে নেয় মুঘল সম্রাট বাবর। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে ক্ষমতা নিয়ে নেয় ইংরেজ। 1757 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের মাধ্যমে ইংরেজরা এই ভারত দখল করে। 1947-এ ইংরেজরা চলে যায়। তবে চলে গেছে ঠিক, তারা আমাদের সমাজে, রাষ্ট্রে, ঘরে ঘরে, অফিসে অফিসে, ব্যাংকে ব্যাংকে, প্রতিটা জায়গায় জায়গায় তাদের কালচারাল পয়জন, আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বিষ, কথা বলে না, আমাদেরকে ইনজেক্ট করে চলে গেছে। আমাদের ভেতরে তারা এমন বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, তারা যদি আমাদেরকে টোটাল মেরেই ফেলতো হয়তো আমরা বেঁচে যেতাম, কিন্তু তারা আমাদেরকে কমপ্লিট না মেরে আমরা যেন কবরে একবার মরি, হাসরে আবার মরি, পুলসিরাতে আবার মরি, জাহান্নামে গিয়ে যেন আবার মরি, এই রকম ব্যবস্থা রেখে গেছে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যেমন কেমন উদাহরণ, এই যে আপনি আজকের দিন একটা প্রজন্মকে দেখতে পাবেন আমাদের যুব সমাজে, যাদের 24 ঘন্টার 23.5 ঘন্টা সময় যায় শুধু মজা করতে করতে, মজাক, রং, তামাশা, ঠাট্টা, এনজয়, বাইকিং, স্পোর্টিং, গেমিং, এবং মজাটা এমন লেভেলে চলে যায় যে এটা যেতে যেতে জিনাতে চলে যায়, এটা যেতে যেতে জুয়াতে চলে যায়, এটা যেতে যেতে মাদকে চলে যায়। অথচ আপনি খুব অবাক হয়ে যাবেন যে আমাদের আশেপাশে যেই পরাশক্তিগুলো, যাদেরকে নিয়ে আমরা ঈর্ষা করি, প্রতিদিন চার দোকানে বসে বসে বলি, ওয়াও দেখছো চায়না কি বানাই ফেলছে, দেখো দেখো, বাপরে বাপ, চায়নাবাজি, আমেরিকার টাক্কাদের দে, উড়ন্ত এয়ারপোর্ট বানিয়ে ফেলতেছে, প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্ট বানাচ্ছে। এখন বানাইছে ইলেকট্রিক কার, একবার চার্জ দিলে 600 কিলোমিটার যাবে, বানাচ্ছে। আমরা শুধু পত্রিকায় দেখে দেখে অবাক হচ্ছি, আর এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলে আবার আগের জায়গায়, ঠিক কিনা জোরে বলেন? অথচ চায়নাতে ফেসবুক ইউজ করা নিষেধ, উত্তর কোরিয়াতে ফেসবুক ব্যবহার করা নিষেধ যদ্দূর আমি জানি। ইভেন এমনও শুনেছি, যে এমনও পড়েছি বিভিন্ন জায়গায়, যে পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে আনুষ্ঠানিকভাবে টিকটক ব্যবহার করা নিষিদ্ধ। অথচ আমার বাংলাদেশের যুবকরা একটা টিকটক আইডি খুলতে পারলে সে মনে হয় চাঁদের দেশে চলে গেছে। একটা ফেসবুক আইডি খুলতে পারলে সে মনে হয় এমন এক কিছু করে ফেলেছে যেন সে বিশাল বড় বিজ্ঞানী হয়ে গেছে, সে বিশাল বড় ইঞ্জিনিয়ার। ওরা 24 ঘন্টা প্রোডাক্টিভ কাজে লাগায়, কেমনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে জাতিকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে নতুন নতুন কিছু বানাবে। আর আমাদের যুবক রাত 10টায় ফেসবুকে ঢুকে রাত 3টায় মোবাইল বন্ধ হয়ে গেলে তারপরে ঘুমায়, তাও চার্জ যখন চলে যায়। এইভাবে যদি আপনি আপনার ঘরের ভিতরে শুধু দেখেন, আমি আজকে বলতে বলতে আসছিলাম গাড়িতে, আমাদের বিয়ে বাড়িগুলো দেখেন, আগাগোড়া সারার কালচার, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের কোনো কিছু আছে বিয়ে বাড়িতে?
নাই। ওই মসজিদে হুজুর কবুল বলেছিল 5 মিনিটের জন্য, এতটুকুর পর থেকে যা যা শুরু হয়, মেহেদি অনুষ্ঠানের নামে ডিজে, এরপর আপনি দেখতে পাবেন যে নারী পুরুষ একসাথে এক কালার ড্রেস পরে নাচা, এরপর আপনি দেখবেন বিয়ের দিন জামাই যখন আসে কার থেকে নেমে জামাইয়ের বন্ধু আর কনের বান্ধবীদের মধ্যে একটা কুস্তি চলে, ঠিক কিনা জোরে বলেন না? টাকা নেওয়ার জন্য। আপনি বলেন কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন সুন্নাতে আছে, কোন জায়গায় আছে কোন একটা আলেম, কোন একটা ওলি, কোন একটা আকাবের এই যে কেচি দিয়ে সুতা কেটে জামাই ঢুকবে, 10,000 টাকা না দিলে সাবানের পানি মেরে দেওয়া হবে, এরপর এরা এদেরকে ধাক্কা মারবে, ওরা ওদেরকে ধাক্কা মারবে, এই নষ্টামি কোথাও নাই পৃথিবীতে। মুহাম্মদ ওয়া আলা আলি तेरी मर्जी पा गया, सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, महका कलीजा छिड़ गया, अल्लाहुम्मा वअला आलि सय्यद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ुल यहूदा वन्नसारा औलिया बादुहुम औलियाउ बादिन। वअइदन क़ाल अल्लाहु तआला फ़ी मकामिन आख़र या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। আরো জোরে, কাছে কাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। وأيضا قال النبي صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। الله أكبر، بولنا الله أكبر। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين كريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। بولون يا حبيب الله، يا نبي الله، يا نور الله، يا رحمة للعالمين। মদিনায় যাবেন? শিওর? কারা কারা যাবেন? আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর। যারা মদিনায় যাবেন
তারা এখন যদি মন দিয়ে চান অনেক কারণে কবুল হয়ে যেতে পারে। প্রথম কারণ হলো যে এটা ঈদ মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেল। দ্বিতীয় কারণ হচ্ছে কনকনে শীতের ভিতরে শুধুমাত্র আল্লাহর জন্য আপনি এসেছেন, নবীজির মুহাব্বতে এসেছেন। নিষ্পাপ শিশুরা সাথে আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, আলেম ওলামারা আছে। তারা রিকোয়েস্ট করেছে আমি যেন মদিনায় যাওয়ার এই আকুতি সুরে সুরে একটু যেন বলি। আপনারা ওর সাথে বলবেন। যাদের যাদের যাওয়ার ইচ্ছা তারা জোরে জোরে বলবেন, যাদের যাওয়ার ইচ্ছা নাই তারা চুপ থাকলে কোনো অসুবিধা নেই। ইকো বাড়বে, লো বাড়াবে। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়েন। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমি হো নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ। ডাকে অধম তোমারে, ডেকে লো রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজো রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম নবী, পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা। ধন্য করো আমারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জিন্দাবাদ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী সাউন্ড ঠিক আছে। উত্তর দিঘির পাড় জনাব মফিজুর রহমান এর পরিবার বর্গ এর আয়োজনে মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজিম শান ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ কমরুদ্দিন নুরি সাহেব কিবলা খতিব পূর্ব জিওরি শাহী জামে মসজিদ আনোয়ারা চট্টগ্রাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মাওলানা জাকারিয়া বিন উসমান, মাওলানা দিলাওয়ার হোসেন শফি, পরিচালনায় মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, খতিব হুবদার আহমদ চৌধুরী জামে মসজিদ ধর্মপুর সাতকানিয়া, নাতখা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম হানাফি সহ স্টেজের ডানে বামের সামনে পিছিয়ে এক ঝাঁক মুরব্বীবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, স্পেশালি পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কি হচ্ছে আমাদের সাথে, আমি অনুরোধ করব যে ঘরের পাকঘরে থাকা, বেডরুমে থাকা আমার প্রিয় মা বোনেরা একটু কান খুলে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়া এবং উত্তর চন্দনাইশ সাতকানিয়া এলাকায় যত হক্কানি ওলি আল্লাহ আপন আপন দরগার মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। স্পেশালি যার বাড়ির সামনে দিয়ে এসেছি, যার আঙ্গিনার পাশ দিয়ে এসেছি, হযরতে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। দেখুন, আজকের এই মাহফিলের গুরুত্বটা কি? কেন চন্দনায় সে এত মাহফিল হবে? কেন রাত বিরাতে ঠান্ডা গরমে আমাদেরকে আসতে হবে? এই প্রশ্নের এক নম্বর উত্তর হচ্ছে এই প্রজন্মকে ইসলামের পথে রাখা। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনার ছেলেকে, আমার ছেলেকে, আপনার ভাইকে, আমার ভাইকে, আপনার বোনকে, আমার বোনকে, এই জ্যানজি 2026 এর যেই যুব সমাজ, যে প্রজন্ম, ওদেরকে ইসলামের ভেতরে রাখার জন্য অথেন্টিক ইন্টেলেকচুয়াল হিকমতপূর্ণ আলেমদের বক্তব্যের কোনো বিকল্প নাই। হ্যাঁ, যদি আপনি ঠিক আছে এমন কোন বক্তাকে নিয়ে আসেন যে শুধু কিছুক্ষণ হাসাবে আর কিছুক্ষণ লাফাবে, যুবকরা ছোট্ট করে এনজয় নিয়ে চলে যাবে, এমন বক্তা যদি আনেন তাহলে মাহফিলের কোনো গুরুত্ব নেই। এটা একটা খেলাধুলার মতো অনুষ্ঠান। কিন্তু জিম্মাদার, যাদের উপরে পুরো দেশ জাতির জিম্মা রয়েছে, যারা এক লাইন কথা বলার আগে কোটিবার চিন্তা করতে হবে এই লাইন কথার এফেক্ট, মূল্য, গুরুত্ব কি, এমন ইন্টেলেকচুয়াল জ্ঞানী মুহাক্কিক আলেমদের যদি নিয়ে আসেন তাহলে এই মাহফিলগুলো ফলপ্রসূ হবে। লোকজন কত হলো ইম্পর্টেন্ট না, কতজন হেদায়েত হলো সেটা ইম্পর্টেন্ট। আমি ফকির, আমি ওই ক্যাটাগরির কোনো আলেম নই, তবে বিশ্ববিখ্যাত উস্তাদদের দরসে বসার সুযোগ হয়েছে এবং নিজের মধ্যে ব্যক্তি স্বার্থের উদ্যোগে গিয়ে
দেশ, সমাজ, জাতি, প্রজন্মকে নিয়ে ভাবার একটা মেন্টালিটি আমাদের উস্তাদরা আমাদের মাথায় দিয়ে গেছেন। আজকের দিনে সবচেয়ে বড় সংকটটা কোথায়? প্লিজ বাচ্চাদেরকে তোমরা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুইটার বাইরে আর কোনো কথা বললে তোমাদেরকে স্টেজে নিয়ে এখানে চেয়ারে বসাই দেবে। আপনারা অবাক হবেন, এই ভারতবর্ষ টোটাল মুসলমানের কন্ট্রোলে ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের অনুমতি ছাড়া, মুসলমানের অ্যাক্সেস ছাড়া, মুসলমানের থেকে অর্ডার নেওয়া ছাড়া এই ভারতবর্ষে অন্য কেউ কোনো ধরনের এক বিন্দু পরিমাণ আধিপত্য দেখাতে পারে নাই। এমন সময় এই ভারতে ছিল সুলতানি আমল আর মুঘল আমল। ঠিক কিনা বলেন? আমাদের বাচ্চাদের জানা দরকার এই ইতিহাসগুলো। এই ভারতের স্বাধীন সালতানাতের যিনি প্রতিষ্ঠাতা 1206 খ্রিস্টাব্দে একটা দাস, যাকে বাজার থেকে কিনা হয়েছিল, তার নাম কুতুবউদ্দিন আইবাক, স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেছে। এই ভারতের স্বাধীন সালতানাতের প্রথম প্রতিষ্ঠাতার নাম হলো কুতুবউদ্দিন আইবাক। এরপর মামলুক বংশ, খিলজি বংশ, লুদি বংশ, এভাবে বড় বড় বংশের সৈয়দ বংশ লোকেরা সুলতানি আমলে 1206 থেকে 1526 এই টাইমটাতে ফুল ভারতবর্ষকে কন্ট্রোলে রেখেছে। সর্বশেষ ইব্রাহিম লুদি, তার হাত থেকে ক্ষমতা নিয়ে নেয় মুঘল সম্রাট বাবর। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে ক্ষমতা নিয়ে নেয় ইংরেজ। 1757 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের মাধ্যমে ইংরেজরা এই ভারত দখল করে। 1947-এ ইংরেজরা চলে যায়। তবে চলে গেছে ঠিক, তারা আমাদের সমাজে, রাষ্ট্রে, ঘরে ঘরে, অফিসে অফিসে, ব্যাংকে ব্যাংকে, প্রতিটা জায়গায় জায়গায় তাদের কালচারাল পয়জন, আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বিষ, কথা বলে না, আমাদেরকে ইনজেক্ট করে চলে গেছে। আমাদের ভেতরে তারা এমন বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, তারা যদি আমাদেরকে টোটাল মেরেই ফেলতো হয়তো আমরা বেঁচে যেতাম, কিন্তু তারা আমাদেরকে কমপ্লিট না মেরে আমরা যেন কবরে একবার মরি, হাসরে আবার মরি, পুলসিরাতে আবার মরি, জাহান্নামে গিয়ে যেন আবার মরি, এই রকম ব্যবস্থা রেখে গেছে। কথা বলেন। যদি আপনি আমাকে প্রশ্ন করেন যেমন কেমন উদাহরণ, এই যে আপনি আজকের দিন একটা প্রজন্মকে দেখতে পাবেন আমাদের যুব সমাজে, যাদের 24 ঘন্টার 23.5 ঘন্টা সময় যায় শুধু মজা করতে করতে। কথা বলেন। মজাক, রং, তামাশা,
ঠাট্টা, এনজয়, বাইকিং, স্পোর্টিং, গেমিং, ঠিক কিনা জোরে বলেন। এবং মজাটা এমন লেভেলে চলে যায় যে এটা যেতে যেতে জিনাতে চলে যায়, এটা যেতে যেতে জুয়াতে চলে যায়, এটা যেতে যেতে মাদকে চলে যায়। অথচ আপনি খুব অবাক হয়ে যাবেন যে আমাদের আশেপাশে যেই পরাশক্তিগুলো, যাদেরকে নিয়ে আমরা ঈর্ষা করি, প্রতিদিন চার দোকানে বসে বসে বলি, ওয়াও দেখছো চায়না কি বানাই ফেলছে, দেখো দেখো বাপরে বাপ চায়না বাজি, আমেরিকার লোক টাক্কা দে, উড়ন্ত এয়ারপোর্ট বানিয়ে ফেলতেছে, প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্ট বানাচ্ছে। এখন বানাইছে ইলেকট্রিক কার, একবার চার্জ দিলে 600 কিলোমিটার যাবে, বানাচ্ছে। আমরা শুধু পত্রিকায় দেখে দেখে অবাক হচ্ছি, আর এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলে আবার আগের জায়গায়, ঠিক কিনা জোরে বলেন। অথচ চায়নাতে ফেসবুক ইউজ করা নিষেধ, উত্তর কোরিয়াতে ফেসবুক ব্যবহার করা নিষেধ যদ্দূর আমি জানি। ইভেন এমনও শুনেছি, যে এমনও পড়েছি বিভিন্ন জায়গায়, যে পৃথিবীর অনেকগুলো কান্ট্রিতে আনুষ্ঠানিকভাবে টিকটক ব্যবহার করা নিষিদ্ধ। অথচ আমার বাংলাদেশের যুবকরা একটা টিকটক আইডি খুলতে পারলে সে মনে হয় চাঁদের দেশে চলে গেছে। একটা ফেসবুক আইডি খুলতে পারলে সে মনে হয় এমন এক কিছু করে ফেলেছে যারও সে বিশাল বড় বিজ্ঞানী হয়ে গেছে, সে বিশাল বড় ইঞ্জিনিয়ার। ওরা 24 ঘন্টা প্রোডাক্টিভ কাজে লাগায়, কেমনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে জাতিকে এগিয়ে নিয়ে যাবে, কেমনে নতুন নতুন কিছু বানাবে। আর আমাদের যুবক রাত 10টায় ফেসবুকে ঢুকে রাত 3টায় মোবাইল বন্ধ হয়ে গেলে তারপরে ঘুমায়, তাও চার্জ যখন চলে যায়। এইভাবে যদি আপনি আপনার ঘরের ভিতরে শুধু দেখেন, আমি আজকে বলতে বলতে আসছিলাম গাড়িতে, আমাদের বিয়ে বাড়িগুলো দেখেন, আগাগোড়া সারার কালচার, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের কোনো কিছু আছে বিয়ে বাড়িতে? নাই। ওই মসজিদে হুজুর কবুল বলেছিল, 5 মিনিটের জন্য, এতটুকুর পর থেকে যা যা শুরু হয়, মেহেদি অনুষ্ঠানের নামে ডিজে, এরপর আপনি দেখতে পাবেন যে নারী পুরুষ একসাথে এক কালার ড্রেস পরে নাচা। এরপর আপনি দেখবেন বিয়ের দিন জামাই যখন আসে, কার থেকে নেমে জামাইয়ের বন্ধু আর কনের বান্ধবীদের মধ্যে একটা কুস্তি চলে, ঠিক কিনা জোরে বলেন না, টাকা নেওয়ার জন্য। আপনি বলেন কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন সুন্নাতে আছে, কোন জায়গায় আছে কোন একটা আলেম, কোন একটা ওয়ালি, কোন একটা আকাবের এই যে কেচি দিয়ে সুতা কেটে জামাই ঢুকবে, 10,000 টাকা না দিলে সাবানের পানি মেরে দেওয়া হবে, এরপর এরা এদেরকে ধাক্কা মারবে, ওরা ওদেরকে ধাক্কা মারবে, এই নষ্টামি কোথাও নাই পৃথিবীতে। এরপরে আপনি দেখেন রিসেন্টলি, প্লিজ, এটা আমি হাসাই না, আমি কিন্তু মারি খুব ছাত্রদেরকে, হাসা যাবে না প্লিজ, লাস্ট ওয়ার্নিং তোমাদেরকে। রিসেন্টলি আপনি দেখেছেন আমাদের দেশের 31st নাইট নামে একটা প্রোগ্রাম হয়েছিল। আপনারা কি সাউন্ড শুনেছিলেন সেদিন? শুনেন নাই? শুনেছেন। আমার অনলাইনে অনেক বক্তব্য আছে, আমি যেখানে যাচ্ছি এখন এগুলো বলছি, এই কয়দিন বলবো, কারণ আমরা শুধুমাত্র আকীদার ওয়াজ
নিয়ে আগালে চলবে না, আকীদার পাশাপাশি আমাদের চরিত্র ঠিক করতে হবে। অবশ্যই আকীদা ঠিক না থাকলে ঈমান থাকবে না, কিন্তু ঈমানের সাথে ধরেন একটা যুবক বলছে আমি নবীজিকে মানি, আমি মিলাদ করি, আমি কিয়াম করি, আমি দুরূদ পড়ি, আমি মাজারে যাই, আমি জিয়ারত করি, কিন্তু তার মাথার চুল দেখতে হিন্দুদের মতো, বৌদ্ধ খ্রিস্টানদের মতো, তার ড্রেস কোড দেখতে নাসারাদের মতো, তাহলে সে কিসের আশিকে রাসূল? তার গায়ে যদি সুন্নাতে রাসূল না থাকে, তাকে আপনি কোন যুক্তিতে আশিকে রাসূল বলবেন? আশিকে রাসূল মানে কি শুধু মিলাদুন নবীর প্যান্ডেলে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাওয়া? ঠিক কিনা বলেন? এজন্য আমরা নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করি। আমরা নবীজির শান ও আজমতকে গোটা জিন্দেগি বলে যাব। তার মানে এই নয় যে শুধু 10 মিনিট মিলাদ কিয়াম করে চলে গেলাম, আমার দাড়ি থাকলো না, আমার ঢিলা কুলুপ থাকলো না, মেসওয়াক থাকলো না, আমার মধ্যে সুন্নাতে মুস্তাফা থাকলো না। এটা হতে পারে না। আপনার থেকে যত বেশি সুন্নাত হারিয়ে যাবে, তত বেশি আপনার কালচারের ভিতরে ইহুদি নাসারা ঢুকে যাবে। আজকে কেন মারে? আমার গবেষণা, এটা আমার ব্যক্তিগত গবেষণা। মারার অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হলো বাসিন্দাদের ভিতরে তারাদের কালচার ঢুকাতে পারে নাই। আমাদের মা বোনেরা যেই পরিমাণ ভারতীয় চ্যানেল দেখে, আপনি ভারত গিয়ে দেখেন, ওদের এই সময় নাই। ওরাও একটা বাচ্চাও দেশ নিয়ে ভাবে। আপনি অবাক হবেন, আমাদের দেশে এখনো সেরকম সুইচ আমি দেখি নাই। ভারতের প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক হোটেলে হোটেলে সুইচ হচ্ছে এমন যে পানি এবং ইলেকট্রিক, আপনি ঘর থেকে বের হলে গোটা ঘর এমনি বন্ধ হয়ে যাবে কারেন্ট। চুলাও সেম। আমাদের বাংলাদেশে এখন প্রতি ঘরে ঘরে গ্যাসের চুলা থাকতো, শুধুমাত্র চুলা ছেড়ে দিয়ে যখন ওদিকে সিরিয়াল দেখতেছে, ভাতও পুড়ে গেছে, গ্যাসও চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন না? পানির কল দেখবেন যে একবারে খুলে ফেলা যায় না, চাপ দিবেন পানি বের হবে, আবার বন্ধ হবে, আবার চাপ দিতে হবে। এইভাবে তারা দেশের সম্পদকে বাঁচায়। আমাদের প্রজন্ম দেশ নিয়ে ভাববেই না, এমন প্রক্রিয়া করে দেওয়া হয়েছে। তাদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে তারা দেশ নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, ইসলাম নিয়ে ভাবার টাইম পাবেই না। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আমি যদি এই ক্রাউডকে প্রশ্ন করি, এখানে যারা আছে, যদি আমি একজনকে প্রশ্ন করি যে তুমি গত 1 সপ্তাহে দেশের কল্যাণে কি বিষয়টা ভেবেছো, এই দেশে কিসের অভাব, এই দেশে কোন জিনিসটা দরকার, তুমি দেশের জন্য কি অবদান রাখতে পারো, উত্তর আসবে জানি না। আপনার আজকের মাহফিল থেকে বাসায় গিয়ে ভাবতে হবে যে আমি কেন এলাম, আমি আবার কেন চলে যাব, আমি করলামটা কি। অ্যাটলিস্ট আপনার পরিবারের জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন, রাষ্ট্রের জন্য কি করেছেন, এটা আপনাকে ভাবতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? এই 4টা প্রশ্ন আপনার সামনে রাখতেই হবে নিজেকে নিজে। আমার মাধ্যমে দেশ কি পেল, সমাজ কি পেল, পরিবার কি পেল, আর আমার ইসলাম কি পেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। যখন আপনি 31st নাইট করেন, ওয়াল্লাহি আপনি তখন নাসারার বন্ধু হয়ে যান। যখন আপনি ভ্যালেন্টাইন ডে করেন, আপনি বন্ধু। যখন আপনার বিয়ে বাড়িতে ডিজে বাজে, আপনি মনে করতেছেন যে আরে 1 রাতই তো বাজাচ্ছি, 1 ঘন্টাই তো বাজাচ্ছি। অনেক মুরব্বীরা বলে যে থাক আজই একদিন বাজক। যখন আপনার মেয়ের বিয়েতে বর আর কনেকে এক টেবিলে বসিয়ে ভাত খাওয়ান, 24 জনের টেবিলে বেগানা পুরুষরাও বসে, তখন আপনি ইসলামের ক্ষতি তো করেছেন,
সবচেয়ে বড় ক্ষতি করেছেন যে আপনি ইহুদি এবং নাসারাকে, তাদের কালচারকে আপনি ডেভেলপ করেছেন, এটার উন্নতির লক্ষ্যে আপনি কাজ করেছেন। তারা চায় যে মুসলমানের মেয়েরা বেপরদা হয়ে যাক। আপনার বিয়ে বাড়িতে হয়তো আপনার মনে হচ্ছে যে একদিনই তো করলাম, না, এই ছোট্ট চারা যখন লাগিয়েছেন এটা বটগাছ হয়ে গেছে একদিন। আপনি তাদেরকে সাহায্য করেছেন। তারা 12 ঘন্টার বিমান চড়ে এসে যা করতে পারে নাই, আপনি দেশে থেকে তা করে দিয়েছেন। আপনি যে সামান্য ফ্যাশন মনে করেছেন যে আরে চুল দিয়ে আর কি বা হবে, কিন্তু এই চুলের কারণে ইসলামের দাওয়াত যে কিভাবে বন্ধ হচ্ছে। যতবার আপনি কোনো বিধর্মী ব্যক্তির কাছে গিয়ে চুল কেটেছেন, এদিকে সেদিকে ওইদিকে এই স্টাইল সে স্টাইল করে, তখনই তার ভিতরে জেগেছে যে না, এটা তো নবীর সুন্নাত না। ও নিজেই তার নবীকে মানছে না, আমি কেন তার ইসলাম কবুল করব? আপনি যখন দোকানে ওজনে কম দেন, আপনি যখন লাখে 10,000 খান, আপনি যখন জুলুম করেন, আপনি যখন লক্ষ কোটি টাকা পাচার করেন, এই প্রত্যেকটা বিষয় অ্যাজ এ মুসলিম আপনি ইসলামের দাওয়াতকে ব্যাহত করেন। একজন মুসলমান কেমন হবে, সিদ্দিক আকবরকে দেখতে হবে। একজন মুসলমান আসলে কেমন হতে পারে, ওমর ফারুক আজমকে দেখতে হবে। একজন মুসলমান আসলে কেমন হবে, যাকে দেখলে ইসলাম কবুল করতে বাধ্য হতে হবে, দিল বলবে তাড়াতাড়ি ইসলাম কবুল কর। এটা উসমান জুন্নুরাইন, সেটা মাওলা আলী। আমাদের প্রজন্ম চিনেই না। একটু আগে একটা যুবকের সাথে আমার কথা হচ্ছিল এখানে আসার পথে বা আগে, তাকে আমি জিজ্ঞেস করছি যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলোর নাম কি। সে ধূপ ধূপ বলে দিচ্ছে একটার পর একটা। বলছে অ্যান্ড্রু রাসেল, সে বলে দিচ্ছে সুনীল নারায়ণ, সে বলে দিচ্ছে ড্যানিয়েল ব্র্যাভো। স্বাভাবিক। অথচ ছট করে জিজ্ঞেস করলে আমার নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসকে বর্ণনা করেছে, বা আমার নবীর 10 জন সাহাবার নাম বলো, বা আরবি 12 মাসের নাম বলো, পারবে না, পারবে না। ইভেন এমন যুবক আপনি পাবেন যে নবীর আব্বা আম্মার নামও পারবে না। এমন যুবক আপনি পারবেন যে আশার নামাজ কয় রাকাত সেটা পারবে না। এমন যুবক আপনি পারবেন যে জানাজার দোয়া কি সেটা জানে না। এমন যুবক আপনি পাবেন যে কাফনের কাপড় কয়টা সেটা পর্যন্ত জানে না। কেন জানবে? তার সার্বক্ষণিক তার পাশে ঘুরতেছে হয়তো আইপিএল অথবা এইপিএল অথবা সেই পিএল। ঠিক কিনা জোরে কথা বলেন? ব্যাটিং সাইড। ক্রিকেট বিশ্বকাপ যেতে ফুটবল বিশ্বকাপ আসে, ফুটবল যেতে আবার ক্রিকেট চলে আসে, এটা গেলে আবার ওটা আসে, ওটা গেলে আবার ওটা আসে। যুবক যে গোটা জিন্দেগি কোনোদিন ফজরের নামাজে উঠে নাই, সে ফুটবল দেখার জন্য রাত 3টা থেকে বসে আছে চোখ খুলে। যে কোনোদিন জুমার নামাজে খতিবের পিছে আধা ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ শুনে নাই, যে কোনোদিন 2 রাকাতের পরে 1 মিনিট আল্লাহর ঘরে মসজিদের সময় দেয় নাই, সে 90 মিনিট খেলা দেখার পরে, আবার আধা ঘন্টা দেখার পরে, আবার 15 মিনিট দেখার পরে আবার দেখতে বসে থাকে যদি আরো আধা ঘন্টা হতো। শেষ করে ফেলেছে, মেসাকার করে দিয়েছে, মেসাকার। এগুলো আমরা দেখতেছি। আপনার মনে হবে যে আরে ইন গল্লি আর কেন কি হয়ে গিয়ে দেবে, আয় কি মুসলমান তুমি গেই গুনা না। এটা আগামী প্রজন্ম এর চেয়ে দ্বিগুণ হবে। আমার সন্তানকে আমি কোথায় রেখে যাব? আসলে আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। আমি ভাবি যে আমি ওদেরকে কোন জনমে কোন জায়গায় রেখে যে আমি কবরে যাব, কার কাছে রেখে যাব? আপনি যদি বিয়ে বাড়িতে না যান, আত্মীয় বলবে যে তুই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করো। কিন্তু যদি বিয়ে বাড়িতে যান, আপনার আমল, ইজ্জত, সম্মান সব শেষ।
এই হলো অবস্থা। এখন আমাদের করণীয় কি? 2025 তো শেষ। 3,15,00,000 সেকেন্ড জীবন থেকে বিদায় হয়েছে। 3,15,36,000 সেকেন্ড। এবং 2025-এ আমাদের জীবন থেকে অনেক মানুষ কবরস্থানে চলে গেছে। আমরা সেই শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ যারা এখনো 2026-এর 4 তারিখে দাঁড়িয়ে আছি। আমাদের করণীয় কি হবে? আমার নবীজি স্পষ্ট বলেছেন, আশরাতু আসনাফিম মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান তাবা। আমার উম্মতে 10 ক্যাটাগরির ব্যক্তি আছে যারা তওবা না করলে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই মুহূর্তে আমাদের করণীয় হলো অতীতের জন্য তওবা করা এবং ভবিষ্যতে ঘরে, বাইরে, বেডরুমে, ওয়াশরুমে, পাকঘরে, ডাইনিং টেবিলে, অফিসে, রাস্তায়, বাজারে মুসলমান হয়ে যাওয়া। ঠিক কিনা কথা জোরে বলে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলমান বা মুমিন যদি হওয়া যেত, তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, তুমি মুসলমান না হয়ে মরিও না। ঈমানদার মানে তো সে মুসলমান হওয়ার পরে ঈমানদার হইছে, কিন্তু আল্লাহ ঈমানদারকে বলতেছেন যে তুমি মুসলমান না হয়ে মরিও না। মুসলমান শুধু সাইন বোর্ডে হইলে হয় না, মুসলমান আচরণে হতে হয়, মুসলমান ব্যবহারে হতে হয়, মুসলমান আদান প্রদানে হতে হয়, মুসলমান প্রতিবেশীর কাছে হতে হয়, মুসলমান আত্মীয় স্বজনের কাছে হতে হয়, মুসলমান সমাজের কাছে হতে হয়, মুসলমান অফিসে, বাজারে, ঘরে, বিবির কাছেও মুসলমান হতে হবে। মুসলমান বিবির সাথে ইসলাম কেমন আমার নবী দেখিয়ে গেছেন। ভাইয়ের সাথে ভাই কেমন হতে হয় নবীর সাহাবারা, আনসার আর মুহাজির দেখিয়ে গেছেন দুনিয়াকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি শুধু মানুষ নন, আপনি চন্দনাইশের দিঘির উত্তর পাড়ের শুধু একজন সাধারণ মানুষ নন। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আপনি একজন ইসলামের প্রতিনিধি। এটা আপনাকে বুঝতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, যে নিজেকে চিনে নাই সে আল্লাহকে চিনে নাই। সক্রেটিস বলেছে নো দাই সেলফ। নিজেকে আগে চিনো। আমি কে? আমি কে আসলে? আমি সাধারণ কেউ নই। আপনাকে নিজেকে নিজে বলতে হবে যে আমি খেলনা নই, আমি ফেলনা নই, আমি সাধারণ কেউ নই। আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দিয়ে মানুষ ইসলাম দেখে।